ঘোষণা করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, ওগো দয়াল নবী, আপনাকে যে সৃষ্টি করা হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি যে কুরাশকে সৃষ্টি করবেন, আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে বান্দাগণ, হে মুমিনগণ, তোমরা ঈমান আনো। আমরা ঈমানদার। আবার কেমন করে ঈমান আনতে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে পাকে নির্দেশ করেছেন, আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমার প্রতি যেমন ঈমান এনেছো, আমার রাসূলের প্রতি আমিনু ওয়া রাসূলিহি, আমার রাসূলের প্রতি তোমরা ঈমান আনো। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যে সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন ও কারীমকে সৃষ্টি করেছি, আল্লাহ পাক পবিত্র কোরআনকে বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হাদিস শরীফে বলেছেন, যদি কোনো ব্যক্তি কোরআন শরীফ পড়তে না পারে, যারা ঈমানদার, যারা পরহেজগার বান্দা, তাদের কাছে যেতে হবে, তাদের কাছে যে পবিত্র কোরআন কারীম চর্চা করতে হবে। কোরআনকে অবমাননা করা যাবে না, কোরআনকে কোনো অবহেলা করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াইরকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমাদের মধ্যে সর্বোত্তম আল্লাহ পাক বলছেন, বান্দারা, হে মুমিন গণেরা, হে ঈমানদার গণেরা, তোমরা কি জানো নি পবিত্র কোরআন তাদের কাছে, কার কাছে আমার পছন্দ, কোন বান্দাটা আমার কাছে পছন্দ? আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই এই কোরআনে, এই হাদিসে ব্যাখ্যা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন আমার কাছে ওই ব্যক্তিটা পছন্দ যিনি নিজে কোরআন শরীফ সৃষ্টি করে এবং অপরজনকে পবিত্র আল কোরআন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনকে সৃষ্টি করার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার রাসূলকে কোরআন, আমার আল্লাহ পাক, আল্লাহ বললেন রহমান, আমি রহমান, আমি রহিম, আমার রাসূলকে সমস্ত কিতাব, সমস্ত কিছু দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই কোরআনে বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয় আমি কদর রাত্রিতে পবিত্র কোরআন নাযিল করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ২ নম্বর আয়াতে বলেছেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র লাইলাতুল কদর রাত্রিতে, তোমরা কি জানো নি কদর রাত্রিতে, ভাগ্য রজনীতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই কোরআনকে সৃষ্টি করার সাথে সাথে ফজর থেকে শুরু করে আমার আল্লাহ বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মাগরিব থেকে শুরু করে সাথে সাথে যে সমস্ত যাবে, অর্থ যা যায় অবস্থা, মাগরিবের পর থেকে আল্লাহর ফেরেশতারা আল্লাহ সহ প্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আসে, প্রথম আসমান থেকে শুরু করে একদম ফজর পর্যন্ত খায়রুকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন কোরআনে পাকে মিলে, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ফজর পর্যন্ত ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দারা, হে ঈমানদারেরা, আজকে তোমরা কি চাবে, আজকে তোমরা কি চাচ্ছ, তোমরা কি চাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের চাওয়াগুলোকে পূরণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথায় পবিত্র কোরআনে কদর রাত্রিতে আল্লাহ পাক বললেন, বান্দা তুমি কি করেছো, এমন কি গুনাহ করেছো, আজকে তুমি আমার কাছে চাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কদর রাত্রিতে ওসিলাতে হাজার মাসের চেয়ে উত্তম আজকের এই কদর রাত্রিতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ এখানে মাফ করে দেব। বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি বললেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এবং ফেরেশতা ও তারা আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কদর রাত্রিতে ফেরেশতাদের সহ ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ পাক
রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকি, বলুন সুবহানাল্লাহ। পাক এটাও বলেছেন কোরআনে পাকের মধ্যে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা তুমি দুনিয়াতে থাকা অবস্থায় তোমরা যদি একবার ডাকো আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমি 10 বার স্মরণ করব, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকের মধ্যে বললেন, একটি হাদিসের কথা মনে পড়ে গেল। একটি হাদিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবীদেরকে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বান্দা আপনার আসে চাচ্ছে যদি কোনো ব্যক্তি খারাপ বান্দা হয়, যদি কোনো ব্যক্তি বেরোজাদার বেনামাজি হয়, খারাপ বান্দা হয়, আল্লাহ পাকের কাছে চাচ্ছে, এখন ফেরেশতারা তাদেরকে দিয়ে দিতে হবে, ফেরেশতারা তাকে দিয়ে দিবে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ফেরেশতারা থামো, তাকে দেওয়া যাবে না, তাকে দেওয়া যাবে না। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কেন দেওয়া যাবে না? আপনার নেককার বান্দা চাচ্ছে, আর কেন দেওয়া যাবে না? আল্লাহ পাক বলছে, সে আমার আশিক, সে আমার দেওয়ানা, তার ডাকটা আমার কাছে প্রচন্ড মধুরময় লাগছে, সেজন্য আমাকে আর একটু বেশি বেশি করে ডাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই তাকে পছন্দ করি, সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক এটা কোরআনে বলছেন, আর যারা বেরোজাদার, যারা ঈমানদার নয়, আল্লাহ পাক বলছেন হাদিসে পাকে, যদি কোনো বেরোজাদার আল্লাহর কাছে চায়, আল্লাহ আমার এটা লাগবে সেটা লাগবে, আল্লাহ পাক বিরক্ত হয়ে বলে ফেরেশতারা তাকে দিয়ে দে, তাকে দিয়ে দে সাথে সাথে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কথায়, আল্লাহর কথায় ফেরেশতারা দিয়ে দেবে। এখন ফেরেশতারা প্রশ্ন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঈমানদার বান্দা চাইলো, তুমি তাড়াতাড়ি দিয়ে দিতে চাইলে না, আর সে ঈমানদার নয়, তাকে তাড়াতাড়ি দিয়ে দিতে বললাম। এখন আল্লাহ পাক বললেন, হে ফেরেশতারা শোনো শোনো, আমি কেন বলছি জানোনি? তার ঢাকা ডাকি আমার পছন্দ না, আর ঈমানদার যদি আমাকে একবার ডাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ডাকের কারণে আমি আল্লাহ তাকে তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব, বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আরে আমরা ঈমানদার, ঈমানদার হতে হবে হওয়ার মতন, ঈমানদার হতে হবে নবীকে ভালোবাসার মতন, নবীকে জানের চেতে মালের চেতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমাদের রাসূলকে মনের মতো জানের চেতে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, একটি গাধার কথা মনে পড়ে গেল। একটি গাধা রাসূলকে বলছেন, রাসূলের সাথে একটি গাধা কথা বলছেন। এখানে ফেরেশতারা, এখন সাহাবীরা, এখন নবীদের সাথে সাহাবীরা অবাক হয়ে যাচ্ছে, কিরে ফেরেশতারা, সাহাবীরা অবাক হয়ে যাচ্ছে, একটি গাধা কিভাবে আমার রাসূলের সাথে কথা বলে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গাধা কথা বলছে। কি বলছে? গাধা কথা বলছে রাসূলের সাথে। এখন সাহাবীরা অবাক হয়ে যাচ্ছে। এখন নবীজির কাছে একটি গাধা আবদার করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, ওগো দয়ার নবী, আমার একটা ইচ্ছা, আমার পরিবার থেকে আমি গাধা থেকে শুরু করে 7 থেকে 59তম গাধা, আমি 59তম গাধা, আমার পরে কোনো গাধা নাই, আমার দাদার পরে কোনো দাদা নাই, কোনো গাধাও নাই, আমি শেষ গাধা, আমার পরে কোনো গাধা আসবে না। 60 থেকে 59তম, 59 থেকে 60তম গাধা আমি, আমার পরে কোনো গাধা আসবে না, আর আপনি শেষ নবী, আপনার পরে আর কোনো নবী আসবে না, বলুন সুবহানাল্লাহ। আপনি যেমন শেষ নবী, আর সেরকম ভাবে আমি হলাম শেষ গাধা। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর হাদিসে বর্ণনা করলেন, আর নবীর সাথে কত সুন্দর সে আলাপ আলোচনা করেছেন। সাহাবীরা সব তাকিয়ে রয়েছেন, সাহাবীরা সব অবাক হয়ে গেছে, কি ব্যাপার, নবীজির সাথে কত সুন্দর কথা বলছে। এখন নবীজির কাছে একটা আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়াল নবী, আপনার কাছে একটি আরজি, আমার 1 থেকে শুরু করে 59তম গাধা, তারা তাদের মালিকের কাছে, আমার তারা মালিকের কাছে তাদের পিঠে সরোয়ার হয়েছে, মালিকেরা তার পিঠে চলেছে গাধারা, আর আমি হলাম শেষ গাধা। আমার পিছনে আমার মালিক অনেক পরিশ্রম করেছে, অনেক কষ্ট করেছে, কষ্ট করে আমার গাধা, আমার পিঠে আমার মালিক উঠতে চেয়েছিল গো নবী, আমি উঠতে দেই নাই, আমি তাকে উঠতে দেই নাই। এখন নবীজি বলেন, কেন উঠতে দাও নাই? আল্লাহ পাক এখন সেই গাধা নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবী, কেন দেই নাই জানেননি? আপনি
আপনার কদম মুবারক, আপনার সের মুবারক, আপনার বড়ি মুবারক আমার গাদার মেলে রাখবে, পবিত্র হবে। সে কারণে আমি গাদা কোনো মালিকের আমার কদমে রাখতে দেয়নি। বলুন সুবহানাল্লাহ। আপনার কদম মুবারকে ছোঁয়ায় আমি গাদা এখন পর্যন্ত পুরো মালিকের উঠতে দেনে। আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারক রাখার জন্য আমি আজকে গাদা ধন্য হয়ে গেছি। বলুন সুবহানাল্লাহ। এই যে নামাজের কথা বললাম, মিফতাহুল জান্নাতিস সালাত, আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ হাদিস খানা কি বললেন? মিফতাহুল জান্নাতিস সালাত, সালাত হলো নামাজের চাবি। সালাত কিসের চাবি? নামাজের চাবি। এখন আমরা নামাজ পড়ি না, নামাজ পড়বো কিভাবে? সময় পাচ্ছি না, সময় পাই না, এই বাহানা সেই বাহানা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নামাজ পড়তে হবে পড়ার মতন, নামাজ পড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় ইন্তেকাল করবে, যে সময় পর্দা হবে, তিনি সেই সময় বলে গেছে বান্দা আমার উম্মতেরা নামাজ পড়তে হবে। হে মুমিনগণ, হে ইমানদারগণ, নামাজ পড়তে হবে। এখন আমরা নামাজ পড়ি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দাগণ, হে বান্দাগণ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি নামাজের হিসাব নিব। বলুন সুবহানাল্লাহ। বেশি বেশি করে নামাজ পড়তে হবে, সাথে সাথে আল্লাহ রাসূলের ভালোবাসা অর্জন করতে হবে। আল্লাহ পাক কোরআনে পাকে মধ্যে কি বলেছেন? আমি এবং আমার ফেরেশতাগণদেরকে নিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার ফেরেশতাগণদেরকে নিয়ে আমি এবং আমার ফেরেশতাগণদেরকে নিয়ে আমার রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়ি। তোমরা পড়ো বা না পড়ো তোমাদের মর্জি, তোমাদের ব্যাপার। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালহু মালাইকাতা, সমস্ত ফেরেশতাগণদেরকে নিয়ে আমি আমার রাসূল সহ আমার রাসূলের প্রতি সমস্ত দুরূদ শরীফ প্রেরণ করি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও বলেছেন কোরআনে পাকে মিলে, যদি কোনো ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় যেমনি ভাবে আমাকে একবার ডাকলে আমি আল্লাহ পাক তার জীবনে আমি একবার 10 বার ডাক দিব, তাকে বান্দা বলে। এরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি কোনো ব্যক্তি আমার প্রতি দুরূদ শরীফ পড়ে তার জীবনে 10টা গুনাহ খাতা আমি মাফ করে দিব। তার 10টা গুনাহ মাফ করার সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুরূদের উসিলাতে আমার নবী তাকে সুপারিশ করতে পারে। বলো সুবহানাল্লাহ। শেষ একটি হাদিস বলে ছেড়ে দিচ্ছি। আমার ভাই বাবারা, আমাদেরকে বেশি বেশি নামাজ পড়তে হবে। কারণ কি আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে বর্তমান পবিত্র থাকি না, আল্লাহ পাক এটাও কোরআনে বলেছেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। যেরকম ভাবে 5 ওয়াক্ত নামাজে 5টা বার গোসল করলে যেরকম একটা ময়লা লাগলে শরীরে সেই জায়গাটা দ্রুত করতে হয়, দ্রুত করলে সেই জায়গাটা পবিত্র হয়ে যায়, পরিচ্ছন্নত হয়ে যায়। এরকম 5 ওয়াক্ত নামাজে আমাদের ঈমানটাকে এরকম ভাবে কাজে লাগাতে হবে। পাক পবিত্র ঈমানের অঙ্গ, এরকম ভাবে আমাদের নামাজ পড়তে হবে। যতটুকু আমরা আলোচনা শুনছি আল্লাহ পাক আমাদেরকে সেভাবে আলোচনা বলার ও শোনার তৌফিক দাও। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ পাক যতটুকু আলোচনা করেছি আমাদের নিয়ত শোনার আমাদের সকলকে তৌফিক দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।